হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এসকে গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে ট্রেন্ডিং ভিডিওর লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে ক্রিয়েট করে দেখাবো। তারপর দেখাবো কিভাবে লোগোটা ফটোশপে একটা মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় করে তুলবেন এবং আপনার ক্লায়েন্টের কাছে উপস্থাপন করবেন সে বিষয়ে। দেখতে পাচ্ছেন লোগোটা কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। কাজটা আমি পিক্সেলে করব। এখানে আমি দিয়ে দিচ্ছি, পাশে দিচ্ছি 1000 পিক্সেল, হাইট দিচ্ছি 1000 পিক্সেল। স্কোয়ার একটা বক্স নিচ্ছি, কালার মোড সিএমওকে, রেজলিউশন 300 পিপি। তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। ফন্টের সাইজটা আমি বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে লিখি TB। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার স্পেস অনুযায়ী টেক্সটটা বড় করে নিচ্ছি। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। এই জনিক্স এই ফন্ট আমি ইউজ করব। শিফট অল্টার চেপে একটু ছোট করে নিচ্ছি। এই টেক্সটটাকে আউটলাইন করব, কারণ হলো এই টেক্সটটা বোল্ড নাই, রেগুলার আছে। আমি একটু মোটা করব, তার জন্য এই টেক্সটটাকে আমি আউটলাইন করব। মাউস রাইট ক্লিক করে আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা শর্টকাটও করতে পারেন শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। তারপর অফসেট পাতে আসি, একটু মোটা করে দিচ্ছি ফন্টটা। অফসেট পাত 10 পিক্সেলে রাখবেন, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 10 পিক্সেলে রাখলাম, ওকেতে প্রেস করলাম। মাউস ড্র্যাগ করে ধরে তারপর পাথ ফাইন্ডার থেকে আপনারা ইউনিটি ক্লিক করবেন। বন্ধুরা, এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন সিঙ্গেল সিলেক্ট হচ্ছে। টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি, মাউস ড্র্যাগ করে এই পয়েন্ট দুটি ধরলাম, শিফট চেপে আমি বড় করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। বন্ধুরা, সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে ধরি। তারপর টুলবার আসলাম, শেপ বোল্ডার, টুলবার থেকে শেপ বোল্ডার টুল সিলেক্ট করলাম। এই অংশটুকু আমি অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি। তারপর এই অংশটুকু শিফট চেপে এক করে দিলাম। এই অংশটুকু মাইনাস করব, অল্টার চেপে মাইনাস করে দিলাম। টুলবার আসলাম, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি। এই অংশটুকু আমি শিফট চেপে বড় করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম। তারপর আপনারা শিফট চেপে এভাবে চাপিয়ে দিতে পারবেন, অথবা লেফট অ্যারো প্রেস করে এভাবে চাপিয়ে দিতে পারবেন। এখানে যতটুকু গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে আমি সেম গ্যাপ করে দিব। আর একটু ডান পাশে চাপিয়ে দিচ্ছি, রাইট অ্যারো প্রেস করে একটু এখানে গ্যাপ করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই কর্নারটা ধরলাম, তারপর শিফট চেপে এই কর্নারটা ধরলাম, তারপর মাউস ড্র্যাগ করে আমি অ্যাঙ্গেল করে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করে দিচ্ছি। কালার আসি, শো অপশন, আমি সাইন দিচ্ছি 100%, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিই। তার আগে আমি ব্ল্যাকটা কমিয়ে দিচ্ছি, ম্যাজেন্টা দিচ্ছি 40%, আর ব্ল্যাকটা বাড়িয়ে 60 করলাম। তারপর আমি এই অংশটুকু ধরলাম, কালারটা চেঞ্জ করে দেব, ম্যাজেন্টা দিচ্ছি, আর একটু কমিয়ে দিই। তারপর ইয়েলো কালারটা বাড়িয়ে দিচ্ছি, ইয়েলো কালারটা আমি আর একটু বাড়িয়ে দিই, 95 করলাম। আপনারা চাইলে এই অংশটুকু সেম কালার দিতে পারেন। আইড্রপার টুল সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, সেম কালার হয়ে যাবে। আমি একটু লাইট কালার দিব, ইয়েলোটা আমি 100% করে দিচ্ছি, ম্যাজেন্টা আমি কমিয়ে 60% করলাম, হালকা একটু লাইট করে দিলাম। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি ট্রেন্ডিং
বিডি। আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, আইড্রপার টুল চুজ করি, সেম টু সেম এই কালার দেবো, এখানে ক্লিক করলাম, সেম কালার হয়ে গেল। একটু জুম করি, কন্ট্রোল আর প্রেস করলাম, রোলার আনলাম, মাউস ড্র্যাগ করে একটা রোলার নিয়ে আসি, এই পাশে একটা রোলার দেই, টেক্সট আমি এই বরাবর আনলাম, তারপর শিফট চেপে একটু বড় করে দিচ্ছি, একটু জুম করি, এই পাশটাও একটু বড় করে দিচ্ছি। একটু জুম আউট করি। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন অথবা টেক্সটের মাঝে গ্যাপ দিতে পারেন। সেটা করার জন্য আপনারা এখান থেকে গ্যাপ বাড়িয়ে দিবেন, এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি 100 দিয়ে এন্টার প্রেস করলাম, আরও বেশি করে দিচ্ছি, এখানে আমি 200 দিলাম, এন্টার, তারপর শিফট চেপে আমি একটু চাপিয়ে দিই, একটু জুম আউট করি। এই গাইডগুলো দরকার নেই, মাউস রাইট ক্লিক করে আমি আনলক করে নিচ্ছি, তারপরে এই গাইডগুলো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, লোগোটাকে আমি গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। লোগোটা আমি এই আর্টবোর্ডের মাঝখানে রাখবো, অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি, একটু জুম করি, লোগোটা সেভ দিচ্ছি, ফাইল, সেভ অ্যাজ, টিবি লোগো নিউ, আমি সেভ দিলাম এআই ফরম্যাটে। শর্টকাটে আমি ট্রেন্ডিং বিডির একটা লোগো ক্রিয়েট করলাম, মাউস ড্র্যাগ করে লোগোটা ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফটোশপে আসি, ফটোশপটা অলরেডি আমি ওপেন করে রেখেছি, আমি লোগোটা একটা মকআপে প্লেস করব, ফাইল, ওপেন, মকআপটা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, মকআপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। সবার উপরে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন ইউর লোগো হেয়ার, এখানে ডবল ক্লিক করবেন, এখানে লোগোটা পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিচ্ছি, তারপর এন্টার প্রেস করবেন, নিচের এই লেয়ারটা হাইড করে দিবেন। এই লোগোটা অর্থাৎ এই ফাইলটা এখন সেভ দিতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ দেবেন। দেখতে পাচ্ছেন লোগোটা আমার সেভ হয়ে গেছে। মেন মকআপে আসি, একটু জুম করে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর মতো লোগোটা মকআপে প্লেস হয়ে গেছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে ট্রেন্ডিং বিডি লোগো ক্রিয়েট করতে পারেন, একই সাথে সেই লোগোটা ফটোশপের মকআপে প্লেস করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।